শীতকাল চলে যাচ্ছে, খাওয়াই শান্তি, শোয়াই শান্তি, কিন্তু ফুরাই যাচ্ছে একদম। তো যার যেটা ভালো লাগে সে সেটা শীত থাকতে থাকতে খেয়ে নেন। এরপরেই বাঁচতে হবে, তাই আর কি জান বাঁচানো খাওয়া খেতে হবে। কিন্তু স্বাদ করে কোনো কিছু আর খাওয়া হবে না, রান্না করা হবে না। এবার শীতকালে যে কতগুলা হাঁস খেলাম, গরমে কিন্তু একটাও হয়তো খাওয়া হবে কি হবে না জানি না। তারপরও আমরা খাই, যেহেতু আমাদের কোনো সমস্যা হয় না, যারা খেতে পারে তাদের কোনো সমস্যা হয় না। তো এবার রাজাহাঁস, চীনহাঁস, পাতিহাঁস খাইনি। পাতিহাঁস খাওয়া হয় না, অনেক দিন হয়েছে। পাতিহাঁস অতটা পছন্দ না। রাজাহাঁস আর হচ্ছে চীনহাঁস খাওয়া হয়েছে বেশি। এখানে কিন্তু অনেকগুলা শিঙ্গি মাছ। তো শিঙ্গি মাছগুলা মশলা সুন্দর করে কষায়ে, শিঙ্গি মাছগুলো কষায় কিন্তু আমি উঠায় রাখবো। উঠায় রেখে তারপরে আলুটা একটু দিয়ে কষায়, তারপরে হচ্ছে কুমড়া বড়ি দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে কুমড়া বড়ি দিয়ে দেবো। যেহেতু তরকারি অল্প অল্প একটু তরকারি রান্না করবো, মাত্র 2টা আলু দিছি, আর 10-12টা কুমড়া বড়ি দিছি, আর শিং মাছ, এই যে মাছটা কষাচ্ছি। কষায়ে উঠায় রেখে আলু দিয়ে একটু কষায়ে ঝোলের পানি দিয়ে কুমড়া বড়ি কিন্তু আমি উপরে দিই, তার উপরে আবার মাছ দিয়ে দেবো। গামাখা গামাখা ঝোল রেখে নামাবো। আসলে এত মজা লাগিছে তরকারিটা, রান্না করেছি আমি, কিন্তু খাইছিও আমি। আপনারা তো খাননি, এই জন্য বুঝবেন না এত স্বাদ। তা আসলে শীতের সময় কিন্তু সব জিনিসের স্বাদটা একটু বেশিই লাগে।